আটার মধ্যে টক দই দিয়ে একদম ইউনিক একটি টিফিনের আইডিয়া বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটি বানানোর জন্য কোনো রকম তেলের প্রয়োজন হবে না, এমনকি কম সময়ের মধ্যে অল্প উপকরণে বানিয়ে ফেলা যায়। এর জন্য একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ গমের আটা। ওটাকে এক সাইডে রেখে একটা কাপের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ টক দই। এটাকেও এক সাইডে রেখে এখন একটা সসপ্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ জল, আর এই জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চারিদিক থেকে যখন সুন্দরভাবে বলক আসতে শুরু করেছে সেই সময় আমি আঁচ বন্ধ করে দেব, আর এই জলটা থেকে মাপ করে নেব হাফ কাপ পরিমাণ জল। মানে এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছিলাম, ওই কাপেরই 1 কাপ ভর্তি করে জল এই দইয়ের সঙ্গে অ্যাড করে দিলাম। মানে হাফ কাপ দইয়ের সঙ্গে হাফ কাপ পরিমাণ ফুটন্ত গরম জল অ্যাড করে দুটোকে একসাথে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে দইয়ের কোনো লাম্পস থেকে না যায়। তার জন্য এখানে আমি একটা এরকম হ্যান্ড হুইস্কার ব্যবহার করেছি। তোমাদের কাছে কাঁটা চামচ থাকলে সেটাও ব্যবহার করতে পারো। ওটাকে মিক্স করে এক সাইডে রেখে দিলাম। এইবারে আমরা যে আটা মাপ করে নিয়েছিলাম তার মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, কিছুটা জোয়ান, 1/4 টিস্পুনের মতো বেকিং পাউডার, 1 চিমটের মতো বেকিং সোডা। এই সমস্ত শুকনো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে। আর তারপরে আমরা যে দইয়ের মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম ফুটন্ত গরম জল দিয়ে, সেই মিশ্রণটা পুরোটাই এর সঙ্গে অ্যাড করে দিলাম। আর এটা কিন্তু গরম অবস্থাতেই অ্যাড করে নিতে হবে। তারপরে একটা স্পুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা বেশ গরম সেজন্য স্পুনের ব্যবহার করেছি। তারপরে মোটামুটি যখন গা সওয়া ভাব হয়ে গেল সেই সময় হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এইবারে এটা মাখার সময় যদি জলের প্রয়োজন হয় তাহলে আমরা যে জলটা ফুটিয়ে নিয়েছিলাম ওইটা গরম অবস্থাতে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। তবে আমার কিন্তু আর জল লাগেনি। খুব ভালো করে মেখে এরকম একটা সফট ডো বানিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রাখলাম। কমপক্ষে 5 মিনিট, বেশি সময় থাকলে আধ ঘন্টাও রেস্টে রাখা যেতে পারে। একটু গরম জায়গায় রাখলে ভালো হয়। এইবারে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়েছি। তোমরা চাইলে তেলটাকে বাদ দিয়ে একদম শুকনো কড়াইতেই ড্রাই রোস্ট করে নিতে পারো কিছু চীনাবাদাম। ওটাকে এক সাইডে রেখে এর মধ্যে কিছুটা গোটা জিরে এবং সাথে আদা কুচি, রসুন কুচি একসাথে করে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা একটু কমে যাবে সেই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা স্বাদ মতো কাঁচা লঙ্কা। সেটাকেও কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, এখানে যদি তোমাদের রসুন ব্যবহারে আপত্তি থাকে অবশ্যই স্কিপ করতে পারো। আমি এটা কিন্তু নিরামিষভাবে বানাচ্ছি, সেই জন্য এখানে সবজি ব্যবহার করছি, যার মধ্যে রয়েছে একদম পাতলা করে কাটা বাঁধাকপি, গ্রেট করা গাজর, কিছুটা ক্যাপসিকামও ছোটো ছোটো টুকরো করে কেটে অ্যাড করেছি। সব কিছু একসঙ্গে করে একটু মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি এখানে ননভেজ করতে চাও এটাকে, তাহলে কিন্তু অবশ্যই চিকেন কিমা ব্যবহার করতে পারো অথবা ডিমও ব্যবহার করতে পারো। কিভাবে ব্যবহার করতে হবে আস্তে আস্তে বলে দিচ্ছি। তবে আমি এখন কিছু মশলা অ্যাড করে নিচ্ছি, যার মধ্যে রয়েছে স্বাদ মতো লবণ, 1 চিমটের মতো হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়ো, যার মধ্যে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, আর কিছুটা পেরি পেরি মশলা ব্যবহার করেছি, যেটা টোটালি অপশনাল। তোমাদের কাছে থাকলে ব্যবহার করতে পারো, না থাকলে যদি হাতের কাছে ম্যাগি মশলা থাকে সেটাও ব্যবহার করতে পারো। টেস্ট কিন্তু বেশ ভালো হয়। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা বন্ধ করে আঁচ কমিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি, 1 থেকে 1.5 মিনিটের মতো, যাতে সবজি থেকে কিছুটা জল বেরোতে পারে, কারণ আমরা এখানে লবণ অ্যাড করেছিলাম। আর সবজি থেকে বেরোনো জলেতেই সবজিটা কিছুটা সিদ্ধ মতো ভাপানো মতো হয়ে যাচ্ছে। এই সময় ঢাকনাটা খুলে দিলাম আর নিচ থেকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, তাই আমি এখানে কিন্তু কোনো রকম চিকেন ব্যবহার করছি না। চাইলে পনির ব্যবহার করা যেতে পারে, তবে আমি কিন্তু পনিরও ব্যবহার করছি না। তবে সোর্স অফ প্রোটিন কিন্তু আমাদের এখানে দুটো থাকছে। 1 মুঠো ফ্রেশ কুচানো ধনেপাতা অ্যাড করে দিলাম আর তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমরা কিন্তু এখানে কিছুটা চীনাবাদাম অ্যাড করেছিলাম। ওই চীনাবাদামটা কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিনে ভরপুর, তো সেজন্য চীনাবাদাম হচ্ছে একটা সোর্সের অফ প্রোটিন রয়েছে। আর তারপরে আমি এখানে কিন্তু 2 চা চামচ পরিমাণ প্রোটিন পাউডার অ্যাড করে দিচ্ছি, যেটা সববার ঘরেই থাকে। সেটা হচ্ছে বেসন আমি কিছুটা ড্রাই রোস্ট করে 2 চা চামচ অ্যাড করে দিলাম, যার জন্য সুন্দর একটা টেস্ট আসছে, সুন্দর একটা ফ্লেভার আসছে এবং প্রোটিনের ঘাটতি পূরণ হচ্ছে। তোমরা মেম্বার অনুযায়ী এই বেসনের পরিমাণটা কম বেশি করে নিতে পারো, সাথে পিনাটের পরিমাণও বাড়িয়ে নিতে পারো। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই বেসন অ্যাড করার ফলে এটার কিন্তু একটা সুন্দর বাইন্ডিংয়ের কাজও করছে,
তারপরে একদম লাস্টে আঁচ বন্ধ করে আমি এখানে কিছুটা ফ্রেশ পাতিলেবুর রস অ্যাড করে দিচ্ছি, যার জন্য এর টেস্ট কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের সবজির পুর কিন্তু একদম রেডি। যারা পনির অ্যাড করতে চাও এর উপরে কিছুটা পনির একদম গ্রেট করে অ্যাড করে তারপরে ভালো করে মিশিয়ে নিতে পারো। যারা ডিম অ্যাড করতে চাও ডিম ভুর্জি করে এর সঙ্গে অ্যাড করে নিতে পারো। যারা চিকেন অ্যাড করতে চাও চিকেন কিমাটাকে রান্না করার পর এর সঙ্গে অ্যাড করে নিতে পারো, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে। এই পুরটাকে আমি এখন একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এই পুর বানিয়ে তোমরা কিন্তু আগের থেকে রেখে দিতে পারো, তাহলে টিফিনটা বানানোর সময় কিন্তু ঝটপট করে তৈরি করা যাবে। এইবারে আমরা যে ডো আগের থেকে বানিয়ে রেখেছিলাম সেটাকে কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিচ্ছি। আর মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো আমার এটা রেস্টে রাখা ছিল, আর তাতেই কিন্তু ভীষণ সফট হয়ে গেছে। এখান থেকে মোটামুটি মাঝারি মাপ করে কয়েকটা লেচি কেটে নিয়েছি। আর অন্য একটা প্লেটের মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করে নিচ্ছি, যার মধ্যে রয়েছে 1 চা চামচ মতো কালো জিরে, কিছুটা ধনে পাতা আর 1 চা চামচ মতো সাদা তিল। সাদা তিলের মধ্যে কিন্তু প্রচুর ক্যালসিয়াম রয়েছে আর এর মধ্যে ম্যাগনেসিয়ামও রয়েছে। কালো জিরেও কিন্তু পুষ্টিগুণে পরিপূর্ণ, সেজন্য এগুলো প্রত্যেকটাই তোমরা কিন্তু ওয়েট লস ডায়েটের মধ্যে ইনক্লুড করতে পারো। তো দেখো আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবারে আমরা টিফিনটা কীভাবে বানাবো চলো দেখে নেওয়া যাক। তো দেখো এখান থেকে আমি একটা লেচি নিয়ে এরকম একটু পাতলা করে গড়ে নিচ্ছি থাম্বের সাহায্যে। আর একটু পাতলা করে গড়ে নেওয়ার পর আগের থেকে আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যেখানে এভাবে করে দিয়ে নিচ্ছি। পুরের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে বেশি। আর এই পুরটা যেন ঠান্ডা হয়ে যায়, মানে রুম টেম্পারেচারের কাছাকাছি চলে আসে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। গরম পুর দিলে কিন্তু অনেক সময় মুড়তেও যেমন সমস্যা হয়, ভিতর থেকে বেরিয়ে আসারও একটা সম্ভাবনা থাকে। এবারে দুটো মুখ একসঙ্গে করে এভাবে করে একটু ফোল্ড করে নিলাম আর একটু হালকা করে প্রেস করে এরকম চ্যাপটা করে একটু এরকম ধরনের বানিয়ে নিলাম। আচ্ছা, লেচির সাইজগুলো তোমরা চাইলে একটু ছোট করেও বানাতে পারো, তবে আমি এরকম মাঝারি মাপের করে গড়ে নিয়েছি। এবারে আমরা আগের থেকে কালো জিরে, সাদা তিল, ধনে পাতার যে একটা মশলা একসাথে করে রেখেছিলাম সেইটাতে জাস্ট যে সাইডটা আমরা ফোল্ড করে নিয়েছিলাম সেই সাইডটাতে এরকম একটা কোটিং দিয়ে নিলাম, যার জন্য দেখতে তো ভালো লাগছেই, উপরন্ত আলাদাভাবে একটা ফুড ভ্যালুও অ্যাড হয়ে যাচ্ছে। এরকম করে সবগুলো আমরা বানিয়ে নেব। আর একটা জিনিস খেয়াল রাখবে, আমরা কিন্তু আজকের এই রেসিপিটা তেল ছাড়াই বানাচ্ছি। যারা জিরো অয়েল রেসিপি বানাতে চাও তাদের জন্য কিন্তু এটা ভীষণই উপকারী একটা রেসিপি। তাছাড়াও যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছে, মাঝে মধ্যে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে, তারা কিন্তু বানিয়ে ফেলতে পারো। তো দেখো সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এরপরে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। শুকনো তাওয়ার মধ্যে কোনো রকম তেল বা কোনো কিছু অ্যাড না করেই এই নাস্তাগুলোকে এক এক করে অ্যাড করে নিচ্ছি। তাওয়াটা কিন্তু আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি আর তারপর আঁচ করে দিয়েছি মাঝারি থেকে লোয়ের দিকে। সবগুলো একসঙ্গে দেওয়ার পর মানে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। আর তারপরে ঢাকনা বন্ধ করে ঢাকনার মধ্যে যে ছিদ্র রয়েছে সেই ছিদ্রটাকেও বন্ধ করে একদম লো আঁচে 3 থেকে 4 মিনিটের জন্য একটা সাইড হতে দিতে হবে। 3-4 মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে নিলাম আর এই সময় কিন্তু উল্টে নিচ্ছি। নিচের সাইডটা কিন্তু হালকা হালকা করে কালার ধরতে শুরু করেছে। আর যেহেতু এখানে কিছু সবজি ব্যবহার করা হয়েছে এবং ফ্রেশ ধনেপাতাও রয়েছে, যার জন্য একটা জলীয় ভাবও তৈরি হয়েছে। সবগুলোকে আমি একইভাবে উল্টে নিচ্ছি আর ভীষণ সুন্দর একটা ফ্লেভারও কিন্তু পাওয়া যাচ্ছে। যারা তেল দিয়ে এটাকে বানাতে চাইছো, তেলে ভাজতে চাইছো, অবশ্যই কিন্তু ডিপ ফ্রাই কিংবা শ্যালো ফ্রাই করতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী। বাচ্চাদেরকে যদি এরকম লাঞ্চ বক্সে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু লাঞ্চ বক্স ফাঁকা করে নিয়ে ফিরবে, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। বানিয়ে একবার দেখো, বাচ্চারা ভীষণ পছন্দ করবে, বড়দের তো পছন্দ হবেই। তাছাড়া মাঝে মধ্যে যদি নিত্য নতুন কিছু খাবার বানাতে ইচ্ছে করে বা অতিথি আপ্যায়নেও এটা তোমরা বানিয়ে ফেলতে পারো। তো উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। তো দুটো সাইডে আমি হালকা হালকা করে কালার ধরাবো, খুব বেশিক্ষণ ধরে একদম ডিপ কালার করব না, তবে যাতে সিদ্ধ হয় সমস্ত দিক সেদিকে একটু খেয়াল রাখতে হবে।
এই পর্যায়ে বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কমেন্ট পেলে আমারও ভীষণ ভালো লাগবে। একই সাথে ভিডিও কেমন লাগছে, রেসিপি কেমন লাগছে সেটিও জানাতে ভুলো না। তোমরা যারা স্বাস্থ্যকর খাবার পছন্দ করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি কিন্তু প্রতিনিয়তই নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো সব বয়সের মানুষকে তো সার্ভ করা যায়, উপরন্তু তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য ভীষণ হেল্পফুল হয়ে থাকে। তো দেখো আমার সবগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে, হালকা একটা গোল্ডেন কালার ধরে গেছে। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। এর মধ্যে যেহেতু পুরে আমরা সমস্ত রকম মশলাপাতি ব্যবহার করেছিলাম, তাই এর সঙ্গে সাইডে আলাদা করে চাটনি বা সস কোনো কিছুর প্রয়োজন হয় না। তবে তোমরা যদি পছন্দ করো অবশ্যই টমেটো কেচাপ কিংবা গ্রিন চাটনি রাখতে পারো। একদম নতুনত্ব একটা টিফিনের আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি মন্দ লাগবে না। একদিন বানিয়ে কেমন হয়েছে সেটা জানাতে ভুলো না। সময় করে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।